আপনিও কি ইংলিশে কথা বলতে চান কিন্তু ভেবে পাচ্ছেন না কিভাবে শুরু করবেন? তাহলে আজকের সেশনটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের সেশনে এরকম আমরা 50টি ইংলিশ ফ্রেজেস নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা আমাদের ডেইলি কনভারসেশনে ব্যবহার করে থাকি। এই 50টি ফ্রেজেস দিয়ে আপনারা আপনাদের জার্নিটাকে শুরু করতে পারেন। আর আজকে আপনারা শুধুমাত্র দেখবেন না, আমার সাথে বলবেনও। কারণ প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কিছুটা সময় দেওয়া হবে আপনাদের প্র্যাকটিস করার জন্য, যাতে আপনারা এই সেন্টেন্সগুলো নিজেরা বলতে পারেন। সো টেক আ ডিপ ব্রেথ, স্মাইল অ্যান্ড স্পিক উইথ মি। নাম্বার 1, কে বলে বা কে বলছে, তখন ইংলিশে বলবেন says who, says who। কিসের জন্য, কিসের জন্য, what for, what for। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, never mind, never mind। এখনো নয়, এখনো নয়, not yet, not yet। তাতে কি, তাতে কি, so what, so what। একদমই নয় বা কখনো নয় বা অসম্ভব, বা আমরা বলি বাংলাতে এটা হতে পারে না, তখন বলবেন নো ওয়ে, নো ওয়ে। কটা বাজে, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। আমি রাজি বা আমার কোনো সমস্যা নেই, এটা ইংলিশে হবে আই এম ওকে উইথ ইট, আই এম ওকে উইথ ইট। আমার উপর ছেড়ে দাও, লিভ ইট টু মি, লিভ ইট টু মি। যত তাড়াতাড়ি হয় ততই ভালো, দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার। আমরা বলি সতর্ক হয়ে চলো বা সামলে পা ফেলো বা দেখে হাঁটো। দেখবেন পোস্টারও কিন্তু রাস্তায় লেখা থাকে ওয়াচ ইয়োর স্টেপ, ওয়াচ ইয়োর স্টেপ বা মাইন্ড ইয়োর স্টেপ, মাইন্ড ইয়োর স্টেপ। কেউ কোনো কাজ করছে এবং তার কাজটা শেষ হয়েছে কিনা, তখন আমরা বলি তোমার কি হয়ে গেছে, তোমার কি হয়ে গেছে, তখন আমরা বলবো আর ইউ ডান, আর ইউ ডান। আমি একমত, আই এগ্রি, আই এগ্রি। আই অ্যাম এগ্রি কিন্তু কখনো হবে না, আই এগ্রি। আর ভেবে লাভ কি, হোয়াটস দ্য পয়েন্ট অফ থিঙ্কিং অ্যাবাউট ইট নাও, হোয়াটস দ্য পয়েন্ট অফ থিঙ্কিং অ্যাবাউট ইট নাও। বলতে গেলে কিছুই না, নেক্সট টু নাথিং, নেক্সট টু নাথিং। পাগলামো করো না, ডোন্ট বি স্টুপিড, ডোন্ট বি স্টুপিড। আমি দাম দিচ্ছি বা আমি দাম দেব, আই উইল পে, আই উইল পে। বা আমরা এটাকে এভাবেও বলতে পারি ইটস অন মি, ইটস অন মি। এই বাহানাই, অন দিস এক্সকিউজ, অন দিস এক্সকিউজ। যেমন বললাম এই বাহানাই তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, I will meet you on this excuse, I will meet you on this excuse। আমার আর কি আছে, what else I have, what else I have। আমার আর কি আছে বললে who else I have, who else I have। যাই হোক না কেন, come what may, come what may। অত সিরিয়াসলি নিও না বা আমরা বলি অত গুরুত্ব দিও না, তখন ইংলিশে বলবেন ডোন্ট টেক ইট সিরিয়াসলি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। তোমাদের মধ্যে কেউ, ইদার অফ ইউ, ইদার অফ ইউ। এখানে ইদার অফ কখন ব্যবহার করব, ইদার শব্দটি কখন ব্যবহার করব, যখন দুজনের মধ্যে একজনের কথা বলা হবে। যেমন তোমাদের মধ্যে কেউ কি আমাকে চেনো, ডাজ ইদার অফ ইউ নো মি। এখানে তোমাদের মধ্যে কেউ কি মানে তোমরা দুজন আছো, তার মধ্যে কেউ একজন কি। কিন্তু যদি অনেকজন থাকে এবং আমি বলি তোমাদের মধ্যে কেউ কি আমাকে চেনো, তখন ডু এনি অফ ইউ হবে, ডু এনি অফ ইউ নো মি, ডু এনি অফ ইউ নো মি। করে দেখো, ট্রাই টু ডু ইট, ট্রাই টু ডু ইট। এক মাস কি ওই রকম, আ মান্থ অর সো, আ মান্থ অর সো। কোনো উপায় অবশ্যই আছে, দেয়ার মাস্ট বি সাম ওয়ে, দেয়ার মাস্ট বি সাম ওয়ে। এখানে নোংরা ফেলো না, ডোন্ট লিটার হিয়ার, ডোন্ট লিটার হিয়ার। হেডফোনটা জট পাকিয়ে গেছে, দ্য হেডফোন ইজ ট্যাঙ্গলড, দ্য হেডফোন ইজ ট্যাঙ্গলড।
তুমি আমাকে ঠকিয়েছো বা তুমি বিশ্বাসঘাতকতা করেছো। ইউ বিট্রেড মি, ইউ বিট্রেড মি। ইডিওমেটিক এক্সপ্রেশন হবে ইউ সোল্ড মি আউট, ইউ সোল্ড মি আউট। এই রকম, এর জন্য আমরা বলি লাইক দ্যাট। এই রকম করো না, ডোন্ট ডু লাইক দ্যাট, ডোন্ট ডু লাইক দ্যাট। মুশকিল মনে হচ্ছে, ইট সাউন্ডস হার্ড, ইট সাউন্ডস হার্ড। সোজা মনে হচ্ছে, ইট সাউন্ডস ইজি, ইট সাউন্ডস ইজি। তুমি যতদিন চাও, as long as you want, as long as you want। যদি আমি পারতাম, I wish I could, I wish I could। আমরা একরকম লাগছি, we are twinning, we are twinning। এখানে we are twinning মানে চেহারাগত মিল থাকতে পারে, এক্সপ্রেশন কারোর সঙ্গে মিল থাকতে পারে, বা আমি একরকম পোশাক, যেরকম পোশাক পরেছি সেই রকম পোশাক অন্য কেউ যদি পরে থাকে, বা আমি যেরকম জুতো পরেছি সেই একই রকম জুতো কেউ পরে থাকলে তখন আমরা বলি অনেক মিল আছে, বা একই রকম পোশাক পরেছে, একই রকম দেখতে লাগছে, এর মানে হলো একই রকম লাগছে, তখন আমরা বলবো উই আর টুইনিং, উই আর টুইনিং। অতটাও ভালো নয়, ইটস নট দ্যাট গুড, ইটস নট দ্যাট গুড। অতটাও খারাপ নয়, ইটস নট দ্যাট ব্যাড, ইটস নট দ্যাট ব্যাড। যে যে চাও, whoever wants, whoever wants। যেমন যে যে আইসক্রিম চাও আমার সাথে আসতে পারো, whoever wants an ice cream can come with me। আমাকে দিন রাত এক করতে হয়েছে, I had to burn the midnight oil। এখানে দিন রাত এক করা মানে কঠোর পরিশ্রম করা। যেমন এই প্রমোশনের জন্য আমাকে দিন রাত এক করতে হয়েছে, I had to burn the midnight oil for this promotion, I had to burn the midnight oil for this promotion। এভাবে কিভাবে অর্থাৎ কেন, এর উত্তর হবে হাউ কাম, হাউ কাম। হোয়াই এর পরিবর্তে আমরা হাউ কাম ব্যবহার করি, যেটা নিয়ে আগের সেশনে আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আমি ও জানি না, আই ডোন্ট নো ইদার, আই ডোন্ট নো ইদার। কিছুক্ষণ আগেই, আ হোয়াইল এগো, আ হোয়াইল এগো। যেমন কিছুক্ষণ আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আই মেট হিম আ হোয়াইল এগো, আই মেট হিম আ হোয়াইল এগো। এটা আমার সৌভাগ্য, ইটস মাই প্রিভিলেজ, ইটস মাই প্রিভিলেজ। যেমন আপনার সাথে কথা বলতে পারা আমার সৌভাগ্য, ইটস মাই প্রিভিলেজ টু টক টু ইউ। পরেরটা, যদি কিছু সমস্যা না হয়, বা আমরা বলে থাকি যদি আপত্তি না করেন, if it's not too much trouble, if it's not too much trouble। কবে থেকে, since when, since when। আমি বুঝতে পারছি না, এখানে বুঝতে পারছি না মানে আমি উত্তর বার করতে পারছি না বা সমাধান খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে হবে I can't figure out, I can't figure out। আমি বলি আর নাই বলি, whether I speak or not, whether I speak or not। whether not দিয়ে যদি আরো সেন্টেন্স বানানো শিখতে চান অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন। লাস্ট সেন্টেন্স, আমরা বলে থাকি অনেক সময় তোমার কিসের যায় আসেতে, বা তোমার এতে কিসের লেনা দেনা, তখন ইংলিশে বলবেন হোয়াট হ্যাভ ইউ কনসেন্ট উইথ ইট, হোয়াট হ্যাভ ইউ কনসেন্ট উইথ ইট। বোনাস, কুছ তো গড়বড় জরুর হে, অর্থাৎ অবশ্যই কিছু গড়বড় আছে, সামথিং ইজ অফ, সামথিং ইজ অফ। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা শিখে নিলাম 50টি না 51টি ইংলিশ ফ্রেজেস, যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। আর আপনাদের কোন ফ্রেজটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে। যার আগে বলছি, যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।